ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেটা শুনলেই উত্তরাখণ্ডের নামই মনে পড়ে। কিন্তু আমি আজ বেরিয়ে পড়েছি মহারাষ্ট্রের ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য, যার নাম হচ্ছে কাশ প্লেটো। এটি মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত। মুম্বাই থেকে যার ডিস্টেন্স প্রায় 250 কিলোমিটার। 29 ডিসেম্বরে আমরা মুম্বাই থেকে মহাবালেশ্বরে পৌঁছই। তারপর সারাদিন ওখানে যে সাইট সিনগুলো করি, রাত্রে ওখানে হোটেলে নাইট স্টে করি, আর পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ি মহাবালেশ্বরের মন্দির দর্শন করার জন্য। মহাদেবের দর্শন করার পর আমাদের হঠাৎই মাথায় আসে কাশ প্লেটুর কথা। যেমন ভাবা তেমন কাজ। মহাবালেশ্বর থেকে কাশের দূরত্ব প্রায় 44 কিলোমিটার। এই জার্নিতে প্রকৃতি আমাদের ভরিয়ে দিয়েছে। কাশ এই মালভূমিটি বর্ষার মরশুমে বন্য ফুলের একটি প্রাণবন্ত গালিচায় পরিণত হয়। এন্ড অফ অগস্ট থেকে অক্টোবরের শুরু পর্যন্ত এই কাশ প্লেটো হলুদ, গোলাপি, নীল ফুল দিয়ে সুসজ্জিত থাকে। যদিও বা আমরা ডিসেম্বরের এন্ডে যাচ্ছি, জানি না আমরা ওখানে গিয়ে কি দেখতে পাবো। এই তো আমরা কাশের গালিচায় পৌঁছে গেছি, কিন্তু হায়, ফুলের গালিচা কোথায়? ডিসেম্বরের এন্ডে আসার জন্য আমরা ফুলের ছিটে ফোঁটাও দেখতে পাইনি। সিজন টাইমে এই সমস্ত এরিয়া ফুলে ভরা থাকে। কাশ প্লেটুকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স হিসেবে উপলব্ধি করতে পারিনি ঠিকই, কিন্তু এই প্লেটুর যে সৌন্দর্য আর নীল আকাশ আমাদেরকে 2 হাত দিয়ে ভরিয়ে দিয়েছে। সেপ্টেম্বর অক্টোবরের সিজন টাইমে এলে আমরা কাশকে এইভাবেই উপলব্ধি করতে পারতাম। এখানে একটা রিসর্ট মতো ছিল। এখানে আমরা বসে কিছুক্ষণ নেচার এনজয় করলাম আর দুপুরের লাঞ্চ করলাম। এরপর আমরা কাশ প্লেটু থেকে বেরিয়ে পড়লাম মুম্বাইয়ের জন্য। চারিধারটা 2 চোখ ভরে দেখলাম। এখানে একবার সিজন টাইমে আসতেই হবে, মানে সেপ্টেম্বর অক্টোবর। এই প্লেটুর ফুল ছাড়া প্রকৃতি দেখে আমরা আপ্লুত। তাহলে ফুলের গালিচায় কাশকে পুরো নৈসর্গিক লাগবে। আরেকবার আসার প্রমিস নিয়ে আমরা এগিয়ে চললাম। মহারাষ্ট্রের এই সাতারা শহরটা দেখুন কত সুন্দর লাগছে। সেদিন আমরা মুম্বাই পৌঁছাই প্রায় রাত্রি 10টা।